হুট করে সবাই কেমন যেন মিলাদুন্নবী করছে, তাই না? চারিদিকে মিলাদুন্নবীর বিরোধিতা কেমন যেন কমে এসেছে বলে মনে হচ্ছে না? না, এতে আমার কোনো আপত্তি নাই। তবে কেমন যেন একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। হঠাৎ ভোল পাল্টে বোল উল্টে যেসব কাজ এরা করছে, এসব কিছুর পেছনে একটা কনস্পিরেসির আভাস পাচ্ছি। এটা তো চরম সত্য যে মুসলমানদের জন্য মিলাদুন্নবীর উৎসব এটা ধ্রুব সত্য। এই সত্যকে না ঢাকা যাবে, না দমানো যাবে, না লুকানো যাবে। আল্লামা ইকবাল যেমন বলেন, ফুঁকো সে ইয়ে চেরাগ বুঝায়া না জায়গা। কঠিনতম পরিস্থিতিতেও দিনের এই সৌন্দর্যকে মলিন করা অসম্ভব। যখন অপশক্তি বুঝে যায় যে কোনো কিছুকে মুছে ফেলা সম্ভব না, এই নদীর প্রবাহ কখনোই থামানো যাবে না, তখনই তারা নোংরা চক্রান্ত নিয়ে সামনে আসে। তখনই তারা এই সত্যকে কলঙ্কিত করতে উদ্যত হয়, নদী প্রবাহের সাথে মিশে পানিকে কুলসিত করার চক্রান্তে মাতে। আজ তাদের মিলাদুন্নবীর আয়োজনও এই উদ্দেশ্যে। উদাহরণস্বরূপ ব্রিটিশদের একটি আচরণের কথা বলা যায়। ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার দুইটি পথ তাদের সামনে ছিল। এক, এই দিনকে সর্বাত্মক পন্থায় চিরতরে মুছে দেয়া। দুই, দিনের ভেতরে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা করা এবং দিনকেই প্রশ্নবিদ্ধ করা। সেই সময় ইংরেজরা দ্বিতীয় পথটাকেই বেছে নিয়েছিল। এই কথাটাই সৈয়দ রমজান বুতি ফিকহুস সিরা গ্রন্থের ভূমিকায় উল্লেখ করেছেন। জামে আজহারকে প্রশ্নবিদ্ধ করতে তারা কিভাবে নীল নকশা সাজিয়েছিল সেই আলোচনা উক্ত গ্রন্থের ভূমিকায় খুব সুন্দর করে লেখা আছে। কিন্তু সেখানে তারা সফল না হলেও সফল হয়েছে ভারতে। আজহারের মতো দ্বীনের প্রতিষ্ঠানে ঢুকতে না পারলেও তারা নিজ অর্থায়নে ভারতে ঠিকই মাদ্রাসা নির্মাণ করে ফেলেছে। সেখানে আলেমদের বিভিন্ন উপাধি এবং আর্থিক উপহার প্রেরণ করতে থাকে। মুসলমানদের বিভক্ত করতে এরা এই পথে এগিয়েছিল এবং এতে সফলও হয়েছিল। না হয় আল্লামা ফজলা খৈরাবাদী রহমতুল্লাহ আলাইহি সহ মুসলিম বীরদের নির্মমভাবে অত্যাচার করা ব্রিটিশদের ব্যাপারে কেউ কিভাবে তারিফ করে, কিভাবে তাদের থেকে অনুদান পেয়ে খুশি হতে পারে? এই সব প্রশ্নের একটাই উত্তর, আসলে দিন শেষে টাকা ঠিকই কথা বলে। যেহেতু এরা ব্রিটিশ প্রোডাকশনের ড্যামেজ মাল, তাই এদের কাজও ব্রিটিশদের মতোই। দেখুন না, প্রথমে মিলাদুন্নবী উদযাপনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন প্রশ্ন করত, আর এখন কনস্পিরেসি করে যাচ্ছে। প্রথম দিকে মিলাদুন্নবীর উদযাপন ঠেকাতে তারা বলতো এসব সৌদি আরবে নাই। এখন যখন সৌদি আরব থেকে অফিসিয়াল ফেসবুকে এই মাস উপলক্ষে অভিনন্দন জানায়, এরা মুখ লুকিয়ে বলে আরবরা তো আমাদের দলিলই না। এরপর বলতো আকাবের গন্ধ এসব করেনি নাই। এটা অবশ্য তারা সত্যিই বলে। শয়তান যাদের আকাবের, তাদের কিতাবে এসব থাকবেও না। আবার এতদিন বলতো নির্দিষ্ট দিন উদযাপন করা বিদাত। এখন যেহেতু তাদেরই এক চন্দ্র অভিযানকারীর বিশেষ মৃত্যু দিবস তারা উদযাপন করে, তাই আর তারা বিশেষ দিবস এসব নিয়ে ক্যাচাল করে না। সর্বশেষ অস্ত্র হিসেবে বলতো নবীর যুগে, সাহাবীর যুগে এসব ছিল না। অথচ এরা সোমবারে রোজা রাখার হাদিস আলোচনা করলেও সেখানে থাকা মিলাদের কথা উচ্চারণ করে না। এখন আমরাও আর এত দলিল দিই না, এসব প্রশ্নকে আর পাত্তাও দিই না। জায়েজ বললেও মিলাদুন্নবী করি, বিদআত বললে আরও বেশি করি। অতএব এদের কাছে গুপ্ত চক্রান্ত আর বগলের তলে থেকে আক্রমণ করা ছাড়া কোনো উপায়ও নেই। তাই তো দেখেন না, কিছুদিন আগে এক ছাগল সুন্নি সাজলো, আবার সুন্নিয়ত ছেড়েও গেল, কারণ সে লুকিয়ে চক্রান্তটা করতে পারছে না। করবে কিভাবে? মাহফিলটাই তো পারছে না। ভেবেছিল মাহফিল করে বিন্দাস টাকা কামাবে, এক এক শীতে কম্বল গরম না পকেট গরম করবে। কিন্তু পরে বুঝলো এখানে তো পুরান পাগলেরই ভাত নেই, নতুন পাগলের আমদানি করবে কোত্থেকে। অতএব গিরগিট মুড অন, দল চেঞ্জড। প্রশ্ন হলো এরা এগুলো কেন করছে? রাজনৈতিক স্বার্থ একটা তো আছেই। এখনই মোক্ষম সময় এসব করে লিবারেল সেজে কিছু ভোটার হাতিয়ে নিতে পারলে পরে না হয় তাদেরই হাতিয়ে দেওয়া যাবে। এছাড়াও আরও একটা নোংরা চক্রান্ত হলো মিলাদুন্নবীর রুহানিয়ত নষ্ট করা। আমাদের আয়োজনের প্রাণ হলো হুব্বে মুস্তফা, তাজিমে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুব্বে আহলে বাইত, তাজিমে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, আর এসবের সাথে আউলিয়াগণের তাজকিরা। এরা আর উপায়ন্তর না দেখে ব্রিটিশদের মতোই মিলাদুন্নবীর ব্যানারে এসে এই রুহানিয়তকে ধ্বংস করার চক্রান্তে আছে। নবীজিকে নিজের মতো বানানো, নবীজিকে ভাইয়ের মতো সম্বোধন করা, হাসি ঠাট্টা করে নবীজির বর্ণনা করা, আহলে বাইত ও সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুমের নাম এমনভাবে নেয়া যেন তাদের বন্ধু, ভাই, বোন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে কমিয়ে বলতে, এরা জানে সরদার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতাকে কমিয়ে আনতে, কারণ এরা নবীজিকে জানেন স্রেফ একজন নির্বাচিত বান্দা হিসেবে, অথচ তিনি যে হাবিবে খোদা, বায়েসে কওন মাকা। এসব রুহানিয়ত যাদের নাই তারা নিজেরাও মৃত, তাদের আলোচনা মৃত। আর ইতিহাসও সাক্ষী, এসব বদ আকিদার মানুষগুলো
যখন যেখানে যুক্ত হয়েছে তখন সেখানের সাজানো বাগানকে ধ্বংসই করেছে, যেখানে মুখ দিয়েছে বিষ ঢেলেছে। এখন তাহলে এসব থেকে বাঁচার উপায় কি? প্রথম কথা হলো, কাক যতই চেষ্টা করুক ময়ূরের মতো নাচতে তো পারবে না। মিলাদুন্নবীর নাম ব্যবহার করে না হয় আয়োজন করেই ফেললো, কিন্তু এই সবই হবে অন্তঃসার শূন্য। এরা কোনো দিনই ওই আমেজ আনতে পারবে না। কারণ যারা বক্তব্যে নায়িকাদের সৌন্দর্য আলোচনা করে, এরা কিভাবে হাবিবে খুদার হোসনের বর্ণনা করবে? করলেও কতটুকু করবে? যতটুকু করবে ততটুকুতেই অন্তঃসার শূন্য হবে। দ্বিতীয়ত, এরা যদি সফল হয় তা হবে আমাদের দীনতার কারণে, আমাদের উদাসীনতার কারণে, অযোগ্যতার কারণে। তাই আমাদের অনুষ্ঠানগুলো প্রকৃত আলেম দিয়ে যুগ উপযোগী পন্থায় সাজাতে হবে। আমাদের দ্রুত বুঝতে হবে যে মিলাদ মাহফিলকে মানুষের বিনোদনের স্থান বানানোর দরকার নেই। আউল বাউল বক্তায়নে হাসি ঠাট্টা গান কৌতুক দিয়ে সাজানোর আমাদের কোনোই দরকার নেই। তৃতীয়ত, অবশ্যই এমন কিছু করা যার কোনো আউটপুট থাকবে। এলো, শুনলো, ঝিমুনি দিল, তাকবীর দিল, গা ঝাঁকি দিল, শেষমেশ প্যাকেট নিয়ে চলে গেল, এমন হলে মাহফিল করার প্রয়োজন নেই। মিলাদুন্নবী উপলক্ষে ক্রিয়েটিভ কাজের দিকে নিজেদের ধাবিত করতে হবে। সর্বশেষ কথা হচ্ছে, বিচ্ছিন্ন 4-5টা অনুষ্ঠান না করে বৃহৎ আকারে একটা আয়োজন করুন। লাইটিংয়ের সাজে তাদের চোখ ঝলসে যাক, বিরিয়ানির খুশবুতে তাদের শ্বাস বন্ধ হয়ে যাক, নাতের সুরে তাদের কান দিয়ে খুন ঝরুক, মিলাদুন্নবীর আলোচনায় তাদের হৃদয়ের রক্তক্ষরণ হোক। আমরা আমাদের সাধ্যমতো তাদের এই জ্বলনে নুন মাখতে থাকবো সর্বদা, সবসময়, ইনশাআল্লাহ। যেভাবে আমাদের ইমাম আলা হজরত ইমাম আহমদ রেজা খাঁ বলেন, মিসলে ফারিস জলজলে হো নজদ মে, मिसले फ़ारिस ज़लज़ले हो नजद में ज़िक्र आयात विलादत कीजिए, दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू।